তুমি আল্লাহ সাথে শিরিক করিও না। এই ওয়াজ যে আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে শিক্ষা দিয়েছে। ও দুনিয়ার মুসলমানরা, ও দুনিয়ার মুসলমানরা, সকল জাতিকে আল্লাহ বোঝা, তোমরা আমি আল্লাহ সাথে শিরিক করিও না। মূর্তি পূজকরা মূর্তি শিরিক করে, পাথর পূজকরা পাথর দিয়ে শিরিক করে, শিরিক করিয়া চিরকাল চিরজীবন জাহান্নামী হইয়া যাবে। ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام. وفي شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই কয়েক মুসলিম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম अहद का रंग गया खून खंजला हुसैन के रंग से रंग गया है मैदान करबला बलगल उला बिकमाली كشف الدجى بجماله حسنت جميع حصاله صلى عليه وآله لا إله জবান খুলে জোরে জোরে বলেন লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা নিয়নত নবী জিকির করেন মাঠের ফাঁকে তাকিয়া ইব্রাহিম নবী জিকির করেন আগুনেতে পড়িয়া মুমিন পড়হ লা ইলাহা আর একটু জোরে লা ইলাহা মোহব্বতের সঙ্গে লা ইলাহা জাকারিয়া নবী জিকির করেন করাতে সিজর মুমিন পড়হ লা ইলাহা আর জোরে লা ইলাহা আয়াব নবী জিকির করেন কিরাতে জোরজোর মুমিন পড়হ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইরো কাটানেশার বাজার ব্যবসায়ী উদ্যোগী বিশতম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও সহসভাপতি সাহেব, দিগার উলামা একরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা বাবারা, পর্দার আড়ালে বসে বসে কোরআন ও হাদিস শ্রবণকারী শ্রদ্ধা ভাজন মহিলারা, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন শত শত হাজার হাজার ব্যস্ততা থেকে পাহাড়ে করে অবসর করে দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদেরকে 3 দিন তাফসিরুল মাহফিলের কোরআনে মাঠের মাঝে বসার মতন তৌফিক দান করে দিয়েছেন। সেজন্য অন্তঃস্থল থেকে শুকরিয়াটুকু আদায় করুন আলহামদুলিল্লাহ। আওয়াজের বাবেও আওয়াজ দুপুরের হাওন সুবিধা হয়েছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। ও ভাই, এখানে যদি গানে একটা প্যান্ডেল হইতো, লোলানা দাওয়াত করতো, যে কোনো একটা শিল্পীর দাওয়াত করা হইতো, এই মাঠ মনে বইরা আরো অন্য একটা মাঠের কাছে যাওয়ার প্রোগ্রাম করবেন, ঠিক কিনা? এখানে 3 দিনের তাফসীর হবে। সকালবেলা বাজারে দেখা গেছে 500-600 মানুষ, আর তাফসীরের মধ্যে মানুষ নাই। তার কারণ আছে না নাই? আপনার কলা চিনেন? কলা কলা চিনেন? আইটা কলা, সাগর কলা, চাম্পা কলা। কেউ যদি এখালি কলা যদি সিলায়া, একটা আসলাল একটা সিলায়া, আসলাল বাদাম বিক্রি হয়, আসলাল কলা বিক্রি হয় না, ঠিক কিনা? এহালি কলা সিলায় এলে এটার মধ্যে মশা মাছি বসবো, ঠিক কিনা? আমি এখালি কলা নিয়েছি, সিলাই কলা, মনে করেন তালদা আনছে বা হলিদা আনছে, মনে করেন এই কলারই বিক্রি হইব, এটার ব্যবহার কি বলবেন, ঠিক কিনা? আর ভালো কলাগুলো নিয়ে এলে এখালি সুরবি গুলো, ওইটার দাম 100 টাকা। মাঝে মধ্যে আমরা বাজার বিক্রি করে এবার 100 টাকা না দিয়ে জুলুম করে দিব, ভাই দিবেন 60 টাকা না, দিবেন 70 টাকা না, দিবেন 80 টাকা, কইলে তইলে নিন। তাহলে ক্রেতা বিক্রেতা দুজনে আপোষে মহব্বতে খুশিতে বিক্রি করতে হবে, খুশিতেও কিনতে হবে, ঠিক কিনা? যেহেতু বাজারের তাফসীর, বাজারের কথা বলা দরকার কি দরকার না? আমার ভাইরা, এই মাহফিলটা হলো সুলাল কলা না, আসলাল কলা। আসলাল কলার মধ্যে পিপিলিকা বিভিন্ন জিনিস আসবে। তার কারণ হলো এটা কোনো কভার ছাড়া, যেই জিনিসের কভার আছে তার মূল্য বেশি, যেরকম ঠিক কিনা? তাফসীরের মাহফিলটা কভারও লাগবে, ঠিক কিনা? কোরআন শরীফ কভার আছে, কভারতে হইল এটা হালি করছি। এখন এই কালো 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 অক্ষরগুলো দেখা যাচ্ছে, জের আছে, জবর আছে, ফেস আছে, সবকিছু আছে, জজম আছে, তাজি আছে, সবকিছু আছে। যে বেড়া অন্ধবেড়া চিনল, যার শখ আছে সে চিনল। তাহলে আমাদের শখ দিয়ে দিছে, জবান দিছে, কান দিছে, কর্ণ দিছে, নাসিকা দিছে, সবকিছু দিয়েছে। কেন দিয়েছে? গান শুনবার লাগি না? ওই যে একটা লম্বা একটা টিভি, অন্ত টিভি হাতে হাতে কাশ মোবাইল, এটা কথা কইলে তো করে আদমিন না ফাত্তরটা যেমন আসমানতে পড়বো। আল হক মরণ, হক কথা আমি কইছি আজকে 49 বছর ধরে কইতাছি, আর কই নই, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, আসলাল কলা হলো কোরআন, আর সিলাই কলা হলো গান। মুসলমান, তুমি যদি সিলাই কলা গুলা তোমার গানের মধ্যে যে মানুষ বেশি বেশি থাকবে না, না না রে, সিলাই কলার যেমন দাম নাই, গানেরও দাম নাই। ওই গান করে যাবে জাহান্নামের আগুনে জ্বলবে, জোরে বলেন ঠিক কিনা? আসতে না, জোরে গেলে শরম, মহিলারা শুনালে। মুসলমান, সেই জন্য 21 পারা সূরা
লোকমান থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করে দিয়েছি। আয়াত তেলাওয়াত করার শক্তি আমার নাই, মহান আল্লাহ একটি বছর পরে সুযোগ করে দিয়েছেন। ইয়াসারের পরে একজন বয়ান করেছেন, তারপরে সুযোগ করে দিয়েছেন। আমার আল্লাহ ডেকে বলে, বান্দার বান্দিরা হাস নিয়তি যদি কোনো তাফসীরে বসে যাস, মোনাজাত করে বাড়িতে যাওয়ার আগে আগে আমি আল্লাহ তোদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাদর কা লাগলে সাওয়া আইবো ইনশাআল্লাহ, কিন্তু ছড়লে আজকাল মানতাম না, ঠিক কিনা? এই ইউটিউব যে কেন সারা পৃথিবীর মানুষের দেখার জন্য, ভালো জিনিস দেখলে সব না গুনাহ, সব না গুনাহ। এমনি গান ছেড়ে দেয়, গান চলছে। হুজুরের কাছে একদিন গেছে কয়েকজন ওলামা একরাম, হুজুর সুর দা ওয়াজ করুন যাবে, সুর দা ওয়াজ করুন জান কি লিগা? সুর দা দিয়ে গান কো, গান তো হারাম, আর সুর দা ওয়াজ করলে আবার হারাম করুন। সুর দা ওয়াজ কিয়ামত পর্যন্ত সুর দা ওয়াজ করুন যায়, যেরকম সুবহানাল্লাহ। কি বলেন? বামনগরের মুয়াজ্জির হুজুর রয়েছেন, মুয়াজ্জির কি তোয়ামায় হুজুর আছে? বামনগরের হুজুর শুধু বামনগর না, বামনগরের মুয়াজ্জির হুজুর ছিল সারা বাংলাদেশে মুয়াজ্জির কোরআন। এই বামনগরের মধ্যে তাফসীর আনে নাই, শুধু বামনগর না, সারা পৃথিবীতে তাফসীরকে জারি করে দিয়েছেন রইসুল মুফাসসির হযরত মাওলানা সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঠিক কিনা? আমরা ঘুমের ঘর আছি, বিভিন্ন জায়গার মধ্যে যাই আমরা দেখি সারা বামনবাড়িয়া না, সারা বাংলাদেশের মধ্যে তাফসীর করে আমরা গতিগুলো দেখি বামনবাড়িয়ার মধ্যে শান্তিপূর্ণ জায়গা আর কোনো জায়গা নাই, ধরে বলেন ঠিক কিনা? আর বামনবাড়িয়ার মুসলমান তোমাদের এত শান্তি কেন? বুঝাইতেছি, কি বলেন? না বুঝলে বুঝবো। বামনবাড়িয়ার শান্তি একমাত্র হলো ফখরে বাংলার রহমাতুল্লাহর কারণে, ধরে বলেন ঠিক কিনা? ছোট্ট ঘটনা কইলাম, ফখরে বাঙাল একদিন আহরা রেল স্টেশনের মধ্যে বৈশা এসান নামাজেরা জিকির করতেছে, গাড়ি আইলে বন বেড়াই বুঝুন সুবহানাল্লাহ, জিকির করছে আল্লাহ 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 আল্লাহ, জিকির করে জিকির। আরেকজন আলেম, উনি যে ফখরে বাঙাল ছিলেন, যায় বারবার প্রশ্ন করে, আপনি কে? আপনি কে? কি বলেন? একজনে বারবার প্রশ্ন করলে মনে কষ্ট হয়নি, বালা প্রশ্ন হলো কষ্ট হয়, বুঝুন ঠিক কিনা? হুজুরের জিকির আধা ঘন্টার পরে গেছে, আপনার কি প্রশ্ন বলেন? আপনার আমি চিনলাম, আমার চিনার দরকার নাই, আমি বামনগরের একজন হুজুর। আরেকজনে দাঁড়ায় আছেন, তুমি চিনো না? এলো হলো ফখরে বাংলা, জোরে করি সুবহানাল্লাহ। আরেকটা জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই ফখরে বাংলা দেখে বলে, ভাই আমি আর কোথায় যাব না, এখন থেকে তুমি প্রশ্ন করতে থাকো, এক একটা প্রশ্ন করবো, এক একটা জবাব দেব, আরেকটা প্রশ্ন আরেকটা জবাব দেব, আমি ফজর পর্যন্ত তোমার প্রশ্নের জবাব দিয়ে যাইব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা তৎক্ষণাৎ কথিত আলেম উনি ফখরে বাঙালের হাতে ধরে, মাত্রা হুজুর আমি চিনতে পারি নাই, আপনি একজন ফখরে বাঙাল, আপনার মতন আলেম বামনবাড়িতে নাই, শুধু বামনবাড়ি না সারা বাংলার ফখর, আপনি নিজের সঙ্গে মেডেল পেয়েছেন, আপনি হলেন ফখরে বাঙাল। হুজুর গো আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন। ও আমার ভাইয়েরা, মাফ জিনিসটা এত ভালো, এত ভালো, মাফ যদি কেউ চাইতে পারে সঙ্গে সঙ্গে আমার মহান আল্লাহ তারে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরা লোকমান একজন নবীর নাম, লোকমান আলাইহিস সালাম। এই সূরা লোকমানে হযরত লোকমান আলাইহিস সালাম নিজের ছেলেরে ওয়াজ করে, শোনার দরকার নেই। আর যারা হাতার তলে আছে, আপনারা এলাকার সন্তান হয়ে বলতেছি, ল্যাপটা সাইরা দিয়া গড়তে বাড়িয়া বিবিরে সালাম দিয়া বাজারের তফসিরটা আইলে মনে ভালোই, জোর তো বুঝছেন না, ধরা ধরুন না, সারা ছেড়ে নাই, আইলে মানুষ সুন্দর হইব। বলা আছে কিতাবের মধ্যে, একজন হক্কানি আলেমের টাকা এলে সগীরা গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ করে কর। আর একজন আলেমের মুসাফা করলে আরো গুনাহ মাফ করে দিব, গুনাহ মাফ লাগতো না। আমরা যে হেড জমিন করতেছি এটা কইরে
কোমরে ব্যথা হয়েছে গা, হাতে রোল হয়েছে গা, ল্যাংড়া হয়েছে গা, ল্যাংড়া লোলা আল্লোই বালা করে ধরবেন, ঠিক কিনা? লড়তারি না, প্যারাসিটামল একটা দিত না কেউ, কি বলে কেউ তোমারও সঙ্গে তুমি আইবা প্যারাসিটামল লেগে বার চাইবা কোন হুজুরে দিব। তাহলে তাফসীরের মাহফিলে আসলে আল্লাহ খুশি হইব, নবীও খুশি হইব, বিবিও খুশি হইব, ছেলে সন্তান খুশি হইব। কইরার মতন বইয়া থাকেন না, আইফাছেন যেরকম সুবহানাল্লাহ। দেখবেন হুজুরে এক্সাম্পল দিয়ে ওয়াজ করে এলেছে। যাক শুনেন, ওয়া ইয ক্বালা লাকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, হযরত লুকমান আলাইহিস সালাম ছেলেকে বলে লিইবনিহি, ইবন তো বেটা, হে বেটা, ওয়া হুয়া ইয়াইযুহু বলতেছেন ইয়াইযুর ওয়াজ, আমরা ওয়াজ করি, আয়াতের মধ্যে ওয়াজের কথা আছে, ওয়া হুয়া ইয়াইযু, নিজের ছেলের ওয়াজ করতেছে, বয়ান করতেছে। আমরা ছেলের ছেলে রে তুই মাদ্রাসা ছুটে যাস, মাদ্রাসা গিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, আর অন্য ছেলের সাথে দুষ্টামি করো না, আর হুজুরের জন্য ক এমনি পড়ার শিক্ষক, আর তুমি হুজুরের সালাম দিও, মুরব্বী রাস্তা দেখে সালাম দিও, আর বাড়ির রাজা বাইক তুলে যাবে আস্তে চলে যাও। আরেকজন ডাক্তার লাগে বললে বাতস ভরে যাবো গা, সাম ভরে যাবো গা, বে তুমি গিয়ে কি তাইবা বেহর দিতা আর হাওন নাই কিতা, ঠিক কিনা? তাহলে আমরাও ছেলেরে দেই, উপদেশ দিই, তেমনি ভাবে আমরা মেয়ের উপদেশ দিই। মা গো আজান হইলে উজু করে মার সাথে ঝগড়া করো না, সুন্দর করে বিছনা লইয়া মার বিছনা বিছাইয়া দিও, নিজের বিছনা বিছাইয়া আগে সুন্নত করো, আগে তারপরে এশান নামাজ ফরজ পড়ো, ঠিক কিনা? এটা ওয়াজ। মারলে তাল গাছ, আর না মারলে কলা গাছ। মানার মধ্যে লাভ না, জানা তো লাভ আছে, এতে বিষয় হলো মানার মধ্যে লাভ করবেন, ঠিক কিনা? ও আমার ভাইয়া, হযরত লুকমান আলাইহিস সালাম ছেলেকে বলে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। দেখেন তাফসীর কলম করতেছে, এটা আমার মন করা কোনো কথা না, কোরআন শরীফ আয়াত দিকে দিকে। হে আমার বেটা, লা তুশরিক বিল্লাহ, লা অর্থ নিহি, তুমি শিরিক করো না আল্লাহর সাথে। শিরিক করো না আল্লাহর সাথে, এটা ব্যাখ্যা আছে না নাই? কি বলেন? বাজারে ফান ব্যাপারে ব্যাখ্যা করতে পারবো, মাছ ব্যাপারি তরকারি হ্যাঁ হারা এক জিনিস বেচবো, আলেমুল আমার দিব, জনগণে দিব, জনগণ হায়া দোয়া করবো, আল্লাহ এর হাউন দেখাইছি, পেটটা লামছে না, ফজর নামাজটা শান্তি মতে পড়ছি, ওই তরকারিওয়ালার তরকারি ওইটা সোয়াব পাওয়া যাবে, সুবহান, ঠিক কিনা? আর বাজারে তো না বেড়ে মুস্তাও দিয়া ঘুমাইতে ফজর নামাজ পড়লো না, বাড়িতে নিয়ে মাছ দিয়ে ফসা মাছ পাঙ্কা সারা চলাই যাবে, ঠিক কিনা? টিয়া থাকলে হন না, এটা আল্লাহ তাআলার কাছে মঞ্জুর হইতে হবে, কবুল হইতে হবে, তোমার কাছে কবুল হইতে হবে, জুলুম করা যাবে না, ঠিক কিনা? আজকে অনেক বোয়াল মাছ আইছিল, দুইটা বোয়াল দাম চাইছে ১,৫০০ টাকা, কি বলেন? যার দরকার হেউ নিয়ে যাবে, যার তৌফিক আছে হেউ নিবে, যার তৌফিক না সে নিতে পারবো। তাহলে কাউকে জুলুম করা যাবে না, সে অমুসলমান হইল মুসলমান হইল এটা কোনো বড় কথা না, সে যত চাইতেই পারবে, তার মালের দাম আছে ১০,০০০, সে ২০,০০০ চাইতে পারবে, এটা তার ইচ্ছা, আবার সে ১,০০০ বিক্রি করতে পারবে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। কোরআনের তাফসীর আর এক কোরআনের আয়াতের দাম, কোরআনের তাফসীর বিল আয়াত বিল তাফসীর, কোরআনের তাফসীর বিল হাদিস, কোরআনের তাফসীর আয়াতের তাফসীর আর হাদিসের দ্বারা, আবার কোরআনের তাফসীর আবার আয়াতের তাফসীর আয়াতের দ্বারা, যেরকম সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে সুবিধা না, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিরিক করিও না আল্লাহর সঙ্গে, কিছু ব্যাখ্যা আছে না?
মান্নত মানন নাই গায়রুল্লাহর কাছে, এটা শিরিক। আমার ফতের মনে করেন আপনার ছেলের বা আপনার মেয়ের মনে করেন বোখার আইছে, বোখার তো জ্বর আইছে, তখন মা মহিলারা বেশিরভাগ মান্নত পান বলুন ঠিক কিনা। আমার ফতে যদি ভালো তাহলে আমি মাজারের মধ্যে যায়া কিছু টাকা দিই, এটা শিরিক ঠিক কিনা। আমার ফতে ভালো আগে তো আরিফেলের মুসলিমের সান দিমু, রূপা চাল স্বর্ণ চাল, এগুলো শিরিক। শিরিক বুঝল না বলি। আবার অনেক হুজুর এই বছর বাঁচলাম না, কি হয়েছে? আমার গাইরা তাহলে বাঁচছি, নাউজুবিল্লাহ। গায়ের শক্তি আছে না আল্লাহ শক্তি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও মুসলমান ইমানদার, ও পুরুষ মহিলারা, তোমার গায়ে তোমার ভালো না, তোমার চাকরি তোমার ভালো না, তোমার ব্যবসা তোমার ভালো না, পালে একবার তো মহান আল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে গায়ে ধরে আল্লাহ মনে করেন না, গায়ে একটা ওসিলা পালে আল্লাহ ধরুন দেখেন। গায়ে যে পালে তো একটা গাবি যে গাবিটা দুধ দে কুরবানি সবাই দুধওয়ালা গরু কুরবানি হয় ধরুন ঠিক কিনা। দুধ যারা কম দেয় দিত 5 কেজি 1 কেজি কোথায় তো এটা বিচালাই, এটা আর হাত দরকার নাই, এমন করে কি করে না। তাহলে কুরবানি করার পরে স্তনের মধ্যে কি আর দুধ পা অল্প 1-2 ফুটা, 2 কেজি 3 কেজি 5 কেজি দুধ কই যাইল, এই কই যাইল? এই দুধগুলা কে দিত? এই দুধগুলা কোথা থেকে আসতো? বোঝা গেছে দুধের মালিক একজন আছে, গায়ের মালিক একজন আছে, আসমানের মালিক যে দুধের মালিক সে, আসমানের মালিক সে, সেই জমির মালিক সে, সেই মহান সত্তার একমাত্র বিশ্বাস করার নাম হলো ঈমান। ধরে বলেন সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার ছেলে, হযরত লোকমান বলে, ও আমার ছেলে, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। এই ওয়াজ যে আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে শিক্ষা দিয়েছে। ও দুনিয়ার মুসলমানরা, ও দুনিয়ার মুসলমানরা, সকল জাতিকে আল্লাহ বোঝা, তোমরা আমি আল্লাহর সাথে শিরিক করিও না। মূর্তি পূজকরা মূর্তি শিরিক করে, পাথর পূজকরা পাথর দিয়ে শিরিক করে, শিরিক করিয়া চিরকাল চিরজীবন জাহান্নামী হইয়া যাবে। ঠিক কিনা? ঠিক না বেটি? কইেন হা হো করলে বুঝুন, নাহলে ঘুমাই লিছি। তাহলে শিরিক গুনাহ হলো বড় গুনাহ। আল্লাহু আকবার। ও ভাই, কেউ রাগ করেন না। আপনার বাইকতে দুধ আনছেন 4.5 কেজি, বাজারে 5 কেজি দিয়েছেন, বোঝা গেছে আপনি কি করছেন? সবাই না আসেনি কারে এই জগটা একটু দয়া দিল না, দুধ কম হয়েছে করে নাউজুবিল্লাহ। যে 5 কেজি দুধ হইল 4.5 কেজি দুধ, এই আধা কেজি দুধের কারণে আপনার 5 কেজি দুধ হারাম হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? হারাম না হালাল? তাহলে বাজারের মাহফিল যখন, সেই জন্যই বলতেছি আপনি পরিবর্তন হওয়ার দরকার আছে, আমারও পরিবর্তন দরকার আছে, আপনারও পরিবর্তন দরকার আছে। আর পরিবর্তন না হইয়া কবরে যাইলে কবরে কোন জায়গা পাওয়া হতো না, জায়গা পাওয়া যাইব কবরের মধ্যে অশান্তির অশান্তি, আগুন দিয়া দাও দাও করে জল বদলুন ঠিক কিনা। ও ভাই, জোর নামাজ অবস্থা দেখি এলাকাত আছে, নামাজের কথা বলে মুখটা বেহা করে বেজার হয়ে যায়। হ্যাঁ, আসরের সময় দিয়ে নামাজের কথা বললে ভাল লাগে, মাগরিবের সময় দিয়ে টু টু করে কত জায়গা যা, এরপর নামাজ যাই, এসার নামাজ আজান পড়ে আবার বাজার হয়ে আড্ডা দেয় ঠিক কিনা। আর ফজর নামাজ তো যাওই না। আমেরিকার মতন বেঈমান গোয়া বলতেছে, যারা প্রতিদিন মুসলমান হইতেছে, তারা বলতেছে যেদিন জুমার দিন যত মানুষ ওই মানুষ যদি ফজরের নামাজে যা, তাহলে সারা পৃথিবী মুসলমান হয়ে যাবে। ঠিক কিনা? জুমার দিন মানুষ ভরপুর,
মসজিদ বইরা বারিন্দা শট কোন দিয়েছেন ঠিক কিনা। দেখা গেছে মুসলমানদের নামাজের প্রতি কত গুরুত্ব, মুসলমানের খুতবা তৈরি কত গুরুত্ব, মুসলমানের হুজুরের বয়ানের প্রতি কত গুরুত্ব, যে আমি যে শুনলে শোনার পরে যে আমি আমল করি আমার জিন্দেগি সুন্দর হবে, ঠিক কিনা। আমার ভাইয়েরা হযরত লোকমান আরো বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান সালাম নিজের ছেলে, ও ছেলে শিরিক করিও না, শিরিক গুনাহ হলো বড় গুনাহ। শিরিক গুনাহ করলে আর ঈমান তাহার। নবীজি এক হাদিসে বলেন ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামশি কাফিরা ওয়া ইয়ামশি মুমিনান ওয়া ইসবিহু কাফিরা আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসের মধ্যে নবীজি বলেন এক শ্রেণীর মানুষ আছে সকালবেলা ঈমানদার, বিকালবেলা ওই মানুষটা বেঈমান। অনেকে বলবেন হুজুর বুঝলাম না, সকালবেলা ঈমানদার লোকটা বিকালবেলা বেঈমান কিভাবে হইল? প্রশ্ন জাগে কি জাগে না? বলেন ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ করুন। তাহলে বলা গেছে সকালবেলা লোকটা ঈমানদার বিকালবেলা বেঈমান হয়ে গেল, তার কারণ আছে না নাই? সকালবেলা ঈমানদার আছে, দুপুরে এমন কোন শিরকি কথা বলছে যে শিরকি কথা বলার কারণে তার ঈমান গুলা আফস হয়ে গেছে। ঈমান দিল চলে যা, ঈমান কিতা ওই আমরা বাজারে গুড় বলে 2 কেজি গুড় বাড়িতে নিলাম, শেষ হয়েছে, বিবি করছে আবার বিকালে 3 কেজি নিয়ে আসো। এটা গুড়ের মতন না। ঈমান এক পাওয়া, ঈমান এক আমল হে, যেই আমলের কারণে আপনার সারাটা দেহ সুন্দরতা হয়ে জোরবেন ঠিক কিনা। এই জন্য ঈমান হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা বললে ঈমান আসবে। কালিমাওয়ালা যখন আল্লাহর দরবারে ইবাদত করবে, ওই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে, কবুল হয়ে যাবে। হুজুর ঈমান কাছে কি কর, তার নতুন করে কালিমা পড়তে হবে, নতুন করে আবার মুসলমান হলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মক্কার কাফেরগুলো একদিন নবীকে মারার জন্য প্ল্যান প্রোগ্রাম করতেছে। মুহাম্মদ রে এই দুনিয়া থেকে বিদায় করতে হবে, মুহাম্মদের দুনিয়া থেকে বিদায় করবে, মুহাম্মদের আল্লাহ বয়া থাকবো, মুহাম্মদের বিদায় করে দিব। মুহাম্মদকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, মুহাম্মদের কে বাঁচানো হলো ওই আল্লাহ আছে, বলেন ঠিক কিনা। একটা মসজিদের মধ্যে বলতেছে কে মুহাম্মদের কেল্লা আনতে পারো, কেউ চুপ, সবাই চুপ। এক কোণার থেকে এক যুবক দাঁড়াইছে, আমি মুহাম্মদের কেল্লা আনতে পারো। এই লোকটার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? হযরত ওমর। ওমর আমার কি দিবা? তোমার পুরস্কার দেবে সেই সময়ে 1000 দিনার। আল্লাহু আকবার। ও ভাইয়া, হযরত ওমরে মুহাম্মদের কেল্লা আনার জন্য রাঙ্গা তলোয়ার নিয়ে চলছে। রাস্তা দেখতেছে বীর বিক্রমে হঠাৎ করে সাইডে রাস্তার মধ্যে এক লোকের সাথে সাক্ষাৎ হয়েছে। ওর নাম সাইদ বিন ওয়াকাস। বলতেছে ওমর তুমি কোথায় যাও? কথা সাথে বলে তুই কি, তোর কি? আমি যে জায়গায় যাই আমার ইচ্ছা, বলো কোথায় যাও। আমি যাই মুহাম্মদের কেল্লা আনার জন্য। অনেকটা দেইরা কথা কইছে, তুমি নিজের ঘরের ভবন নাই, মুহাম্মদের কেল্লা আনা। কি বলেন আপনি? আমি যাইলে একটা দেইরা কথা বলে আটকনি কর, ঘরে কি হবা? করে ঘরে কি হবা? তোমার বোন এবং বোন জামাই মুসলমান হয়েছে, অন বেতা লাগবে নি। তা আমার বোন এবং বোন জামাই মুসলমান হয়েছে গা, ঠিক আছে, তার আগে দিক কেন বোনে মেয়ে তো বাড়িতে মাঝে মাঝে যাইতো। এখন যখন যাইতেছে বোনের টের পাইছে, দরজা লাগাইছে। ওমরে দরজা ভাঙ্গা ঢুকছে, ঢুকিয়া বোনকে অনেক মারধর করছে। যে মারধর করলে মুখ দিয়া রক্ত প্রবাহিত হয়েছে। আল্লাহু আকবার। অনেকক্ষণ পরে 2 দিন আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিল, আল্লাহ 2 উমরের এক উমরে তুমি মুসলমান। হযরত
ওমরের ব্যাপারে আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে মানুষ পড়ে ওমরের অবস্থা পরিবর্তন হয়েছে, ওমরের নরম হয়েছে। বোন তুমি কি পড়তেছিলা? বোনে বলে ভাই আমি পড়তেছিলাম সূরা তোহা, আমাকে দাও না। কেন? তুমি নাপাক, তোমাকে কিভাবে দেওয়া হবে? কি করব? তুমি গোসল দিয়ে আসো, গোসল দিয়ে আসলে ওযু করে আসো, তারপরে তোমাকে এই কোরআন দেওয়া হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার গোসল করে এসে হাতে যখন কোরআন নেই পড়তে যায়, খুতবা বলা সুন্নাত, খুতবা যে পড়বে ইমাম সাহেব সুন্নাত, খুতবা শোনা ওয়াজিব, জোরে বলুন ঠিক কিনা? এটা একটা মাসালা। আর একটা মাসালা শিক্ষা করলে 60 বছর নফল নামাজ, কবুলি নামাজের সওয়াব দান করা হবে, জোরে বলুন ঠিক কিনা? নিজে নিজে মুফতি হয়ে যাও একটু, আমি তো মুফতি, নিজে নিজে মাসালা, নিজে নিজে মাসলা দিলে হাসরের দিন জাহান্নামের কিসি দিয়া জিব্বাটা কেটে দিল, সাইরাম ভালো বলি, জাহান্নামের কিসি দিয়া জিব্বাটা কেটে দিল। বেড়া গেলে সব কাজ চলবে না, আগুন হেলা মেলা না, ও তো সারা কোরআন চিপলে জোর মেলা চলবো। লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ছাড়া কোরআনকে ধরা যাবে না, কোরআন আল্লাহর কালাম, জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কোরআন আছে, কোরআন থাকবে। এই কোরআনের বিরুদ্ধে বেঈমান কাফের মুশরিকরা আমাদের ঈমানকে চুরমার করার জন্য, কোরআনকে উৎখাত করার জন্য, এই বিশ্বের মুসলমানকে ধ্বংস করার জন্য বিভিন্ন ভাবে আগা জল হয়ে লাগছে কি লাগছে না? কোরআনের একটা নকটা কি নষ্ট করতে পারবো? কোরআন যদি এই পৃথিবী থেকে, এই বাংলাদেশ থেকে, শুধু বাংলাদেশের কথা বলি, বাংলাদেশ থেকে যদি কোনো বেঈমান কাফেররা কোরআনকে যদি পুড়িয়ে দেয়, লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজুল কোরআনে অন্তরামে কোরআন আছে, এই কোরআন দিয়ে তারা আবার কোরআন লিখতে পারবে, লিখতে পারবে। কোরআনকে ধ্বংস করা যাবে না, ঈমানদারকে ধ্বংস করা যাবে। ঈমানদারের ঈমানের পাওয়ার আল্লাহর দরবারে অনেক বেশি, জোরে বলুন ঠিক কিনা? এই জন্য একটা শব্দ আছে, মা বাপ যদি করে সন্তানের ধ্বংস হওয়ার কারণ হয় না, উলামায়ে কেরামের অন্তর যদি আসে, তুমি কোটিপতি হয়ে যাবে, তুমি কোটিপতি, তুমি 1 বছরে শেষ হয়ে যাবে। কিন্তু আলেমুলা কাউরে বদদোয়া দেয় না, ঠিক কিনা? দোয়া হই দেয়, বদদোয়া দেয় না। মা বাবার দোয়া কবুল, বদদোয়া কবুল। হাদিস আছে মা বাপ যেন বদদোয়া না দেয়, 24 ঘন্টা মা বাবার দোয়া কবুল। মা যে আতর ল্যাংরা লোলা, এরপরও আপনি মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, যাবে না, যাবে না। ও আমার ভাইয়েরা, আমরা তো এলাকার ওই বিভিন্ন দেশ থেকে উলামায়ে কেরাম আসে, আমাদের এই বাজারের গৌরব, জরুরি ঠিক কিনা? আমার ভাই ইখলাসুর রহমান সব চলে আসছে, সেজন্য আরো তো 2 দিন আছে ইনশাআল্লাহ, সুযোগ পেলে কিছু বয়ান রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যা বলেছি আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।